হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো আজকে হচ্ছে আমাদের পাড়ায় অষ্টম প্রহর শুরু। তো আজকে গঙ্গা বরণ করতে যাবে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় যাব আমরা, চলো সেখানে যাব। আর আমি এখন বিকালবেলা আমাদের পাড়ার দিকে এসেছি, মানে এদিকে হাওয়া দিচ্ছে, ওই জন্য হাওয়া খেতে এসেছি। আর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো চলো ভিডিও দেখতে থাকো আর গঙ্গা বরণে এনজয় করো। এখন আমরা গঙ্গা বরণ করে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ কত সবজি পাতানো আছে। এখন ওইদিকে কাটাকুটি হচ্ছে আমাদের কালকের দুপুরের জন্যে। আর এই দেখো এই বাচ্চাটা কি করছে আমার সঙ্গে। আর এইদিকে হচ্ছে রান্নার জায়গা করা হয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার পিছনে হচ্ছে খাওয়ার জিনিস রাখার জায়গা করা হয়েছে। তারপরে বাড়ি চলে আসি। বাড়ি ফিরে এসে দেখি আলমারি এনেছে দিদি, আলমারি এনেছে। তো এটাই এখন তুলতে হবে। তো সবাই দিদিরা দেখছে এখন কেমন হয়েছে আলমারিটা। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম আমি আর জামাইবাবু মিলে কাজে যাওয়ার জন্যে। আর এদিকে শুনতেই পাচ্ছে যে আমাদের হরিনামের গান শোনা যাচ্ছে। তো কাজের থেকে ঘুরে এসি। তারপরে একটু হরিনাম শুনে চলে আসলাম আমাদের মেন লোকেশন, মানে যে কাজটা আমাদের দিয়েছে, যে দায়িত্বটা আমরা পেয়েছি, দেওয়া থাকার দায়িত্ব, তো সেটাই করতে চলে এসেছি। এখানে এই দেখো এখানে কত লোক খাচ্ছে, তার মধ্যে আমি ভিডিও করছি। আর আমাদের এখানে আবার একটা জিনিস করেছে, লাইভ হরিনাম শোনা যাচ্ছে, তার জন্য টিভি লাগিয়েছে। টিভিটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানাও গাইস। আমি আর একটা বনু মিলে আমরা একটা ডেক ধরে সবার ভাত দিতে চলে আসলাম। আর ক্যামেরাটা করে দিচ্ছিল আমার একটা বন্ধু, খেতে বসেছিল, তাই ওর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম যাতে আমারও একটু দেখা যায়। তো কেমন হয়েছে একটু সবাই জানাবেন। তারপরে পরিবেশনের পালা শেষ করে বনুরা ভাইয়েরা মিলে আমরা একটা লাস্ট সেলফি নিয়ে নিলাম। তো এরপরে চলে যাব আমাদের এদিকে রাসলীলা, যেটা না দেখলেই নয়। তারপরে শেষ দিন গৌনিতাই নিয়ে গ্রামে গ্রামে বাড়ায়। তো আমাদের এখানে এসেছিল, এখানে সবাই হচ্ছে গৌনিতায়ের প্রসাদ খাওয়াচ্ছে। আমি আর পার্থ ভাই মিলে বেরিয়ে পড়লাম ওই গৌনিতায়ের সঙ্গে খেলা করতে। এইবার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি একজন কে আসবে যার মাখানো যায়। এই যে বৌদিকে পেয়ে গেছি, বৌদিকে পেয়ে একেবারে মাখিয়ে দিয়েছি। মাথা একদম ফাঁকা ছিল, আবির করে দিয়েছি। আমার হাতে এখনো আবির বেঁচে আছে, তাই ভাবছি কাকে দেওয়া যায়।
তো ওই জন্য দেখতে দেখতে আবার সামনে একটা বুনুকে পেয়ে গেলাম। ও আমাকে আবির দিয়েছিল, তো ওকেই আবার মাখিয়ে দিলাম। আবিরের বস্তা যখন নিজের দায়িত্বে, তাহলে কোনো ফাঁকা মাথা দেখলে তো তার মাথা ভর্তি হবে। তো জিৎ ভাইকে ধরেছি, ওর মাথাটা ভর্তি করে দিয়েছি। আর এদিকে আমাদের পরিমল ভাই নিজে স্বইচ্ছায় মাথাটা বাড়িয়ে দিয়েছে। আর জিতের জামাইবাবু ভাবছে জিতের জামাইবাবু ফাঁক কাটিয়ে বেরিয়ে গেছে, কিন্তু আবিরের বস্তার দায়িত্ব আমার হাতে। ফাঁক কাটিয়ে বেরিয়ে যাবে কি করে? মাখিয়ে দিলাম অবশেষে।
আরে কি ফসা পাগলি অপর্ণা অপর্ণা দাদি দাদি টাকা আর তো খেতে পারবি না আজকে খেয়ে নে কি